আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা এমন একটা সমাজে থাকা সত্ত্বেও যে সমাজে অধিকাংশ লোকই শিরক কুফরের সাথে জড়িত, তার মাঝেও আমরা কিছু ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি বা আল্লাহকে ভালোবাসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করি, সেই দিক থেকে আমরা রোকেয়ার সাথে জড়িত হয়ে আজকে একত্রিত হয়ে একসাথে বসতে পেরেছি। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, ক্লান্ত, স্বাভাবিকভাবে আপনারা জার্নি করেছেন সবাই, আর জার্নি করার দ্বারা তো শরীর এমনি দুর্বল থাকে। যেহেতু জার্নি করেছেন আর আপনারা যারা নতুন এসেছেন আজকের এই রাকি চা আড্ডা সিজন 7-এ, আপনারা রাকি চা আড্ডা সম্পর্কে অনেকেই জানতেন না, বা রাকি ফ্রেন্ডস সোসাইটি সম্পর্কে অনেকে ফেসবুকে জানতেন, কিন্তু রাকি চা আড্ডা কি এটা জানতেন না। আলহামদুলিল্লাহ, খিদমতে ইনসান রোকেয়া সেন্টার, এটার যে স্বত্বাধিকারী আমাদের সাদ ভাই, তিনি আমাকে অনেক বলা যায় কয়েক মাস আগে থেকেই বারবার নক করতেছে, ভাই বগুড়াতে আসেন, বগুড়াতে আসেন। কেন? কারণ বগুড়ার অধিকাংশ মানুষই রোকেয়া সম্পর্কে জানে না, আর এই রোকেয়া সম্পর্কে না জানার কারণে এখানে মসজিদের ইমাম সাহেবগণ পর্যন্ত তাবিজের সাথে জড়িত। আর আমরা জানি রাসূলুল্লাহ হাদিস দ্বারা স্পষ্ট যে তাবিজ কবজ এটা শিরক। এখন এই জানার পরেও আমরা কি করতেছি, কোনোভাবেই মানুষদেরকে বা ইমাম সাহেব এখানে যারা বা আলেম রয়েছে তাদেরকে বিরত রাখতে পারতেছি না। সুতরাং আপনারা এখানে আসেন এবং একটা প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশেই একটা প্রোগ্রাম চালু করেছি রাকি ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে, যার নাম হচ্ছে রাকি চা আড্ডা। আমরা রাকি চাটা করতে করতে আজকে 7 পর্যন্ত এসেছি, মাশাআল্লাহ। আর শুকরিয়া আদায় করি খিদমা রুকিয়া সেন্টার, ইনসান রুকিয়া সেন্টার এর স্বত্বাধিকারী সাদ ভাইয়ের প্রতি, যিনি আমাদেরকে এমন একটা আয়োজনের সুযোগ করে দিয়েছেন। আমি একটা আয়াত তেলাওয়াত করতেছি, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, এখানে যারা উপস্থিত রয়েছেন আমি মনে করি এবং প্রত্যেকেই যাদেরকে চিনি জানি, আপনারা প্রত্যেকেই বিবেকবান। আর বর্তমান সমাজের অধিকাংশ মানুষই বিবেকবান, সচেতন, কিন্তু এই সচেতনতার মাঝেও তারা কিছু অসচেতনতার মাঝে পড়ে যায়। আর এই অসচেতনতার মাঝে পড়ে যাওয়ার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হয়। আর প্রতারিত হওয়ার পরে তারা এক বাক্যে বলে ফেলে, ভাই রাকিরা তো এটা করছে, রাকিরা সেটা করছে। প্লাস আমাদের যারা রোকেয়া করি, আমাদের নিজেদের মাঝে নিজেদের অনেক অভিযোগ পাওয়া যায়। তো এই অভিযোগগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। আজকে রাকিদের ব্যাপারে যে অভিযোগটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে এই রাকিরা সবকিছুতে জিনের গ্রান পায়, তাই না? কমন একটা ডায়লগ, আমরা যারা রোকেয়া করি আমরা সবাই জানি যে রাকিরা যেখানে যায় সেখানে জিন খুঁজে পায়। আসলে কি তাই? এই ক্ষেত্রে যদি আমি বলতে যাই তাহলে আমি সুন্দর করে বিবেচনা মনে করি, সেটা হচ্ছে যে আপনি দেখবেন প্রত্যেক বক্তাই মনে করে আমার সামনে যারা আছে সবাই শ্রোতা, প্রত্যেক শিক্ষকই মনে করে আমার সামনে যারা আছে সব স্টুডেন্ট, প্রত্যেক ডাক্তারই মনে করে আমার সামনে যারা আছে সব স্টুডেন্ট, পেশেন্ট। ঠিক তদ্রূপভাবে আমরা যারা রোকেয়া করি আমাদের একটা রোগ আছে, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ে জিন জাদু খুঁজি। তবে এই ক্ষেত্রটা একটু ভিন্ন, কারণ আপনি যদি দেখেন যে আপনার আমার মতো একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি রাত্রেবেলা ঘুমাতে পারে না, 200 পাওয়ার 300 বারের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুমাতে পারে না, অথচ সেই ব্যক্তি সুস্থ। ডাক্তারও বলতেছে আপনার কোনো রোগ নেই, আপনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু সে ঘুমাতে পারতেছে না। আচ্ছা, কেন ঘুমাতে পারতেছে না? এখন এটাকে যদি আমরা বলি জিন, তাহলে ডাক্তাররা উঠেই বলবে, আরে কি বলতেছে, এটা জিন কেমনে হয়? আচ্ছা, তাহলে আমি ডাক্তারের কাছে প্রশ্ন করতে চাই যে আপনি যে তাকে 200 বারে 300 বারে 400 বারে ট্যাবলেট দিয়েছেন, আমি দেখেছি, আমার পেশেন্ট পেয়েছি, তাহলে আপনি তাকে এত পাওয়ারে ট্যাবলেট দেওয়ার পর সে ঘুমাচ্ছে না কেন? এমনকি একদিন দুদিন না, দিনকে দিন সে ঘুমাচ্ছে না, এর উত্তর কি দিবেন? তাহলে আপনাকে যদি এই উত্তর খুঁজতে তাহলে দেখতে হবে যে আসলে কি রয়েছে। আপনারা এতক্ষণ রুকিয়া সম্পর্কে জেনেছেন, রুকিয়া শব্দ সম্পর্কে জেনেছেন, রুকিয়া চিকিৎসা সম্পর্কে জেনেছেন। তো আমি আপনাদেরকে এই বিষয়টা বলতে চাই যে দেখেন, আসলে আমরা রাকিরা সবকিছু জিন খুঁজে পাই না, বরঞ্চ আমরা জিনের পেশেন্টদেরকেই বলে থাকি জিন, বদনজর পেশেন্টদেরকেই বলে থাকি বদনজর। আমরা জানি বদনজর এগুলো হচ্ছে অদৃশ্য বিষয়, কিন্তু দেখা যায় না।
আমরা যারা মুসলিম আলহামদুলিল্লাহ যারা সচেতন তারপর থেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যেখানে বলা আছে বদনজর এমন এক অস্ত্র যা চলন্ত উটকে পাতিলে চলন্ত মানুষকে কবরে পৌঁছে দেয়। এখন এই ব্যক্তিগুলো টেস্ট করলে সবাই তো টেস্টে ধরা পড়ে না, তাহলে এর কষ্টটা বুঝে কে? এর কষ্টটা একমাত্র সেই বুঝে যে এর দ্বারা আক্রান্ত এবং যে এর চিকিৎসক সে, আর কেউ বুঝে না। আর এখানে আপনারা যারা উপস্থিত আছেন অনেকেই ভুক্তভোগী, মাশাআল্লাহ আপনারা আরো ভালো বুঝেন যে আসলে রাখিরা কি সত্যি জিন খুঁজে পায়, সত্যি সব জায়গায় বদনজর খুঁজে পায়? যদি তারা সত্যি সব জায়গায় খুঁজে না পেতো তাহলে চিকিৎসাটা হতো না। সুতরাং এই অভিযোগটা অনেকটা ভিত্তিহীন। তারা অনেকটা চিন্তা ভাবনা করে, রুকিয়া নিয়ে পড়ে, রুকিয়া নিয়ে গবেষণা করে, মাশাআল্লাহ যার ফলাফলটা হচ্ছে তারা অনেক সময় অনেক কিছু দেখে বুঝতে পারে। যেমন আমরা আমাকে দেখেছি আগে ডাক্তারের কাছে গেলে ডাক্তার চোখ দেখতো, নখ দেখতো, এখন যদিও দেখে না, টেস্টের যুগ, সব জায়গায় টেস্ট বাণিজ্য চলতেছে, এইগুলো দেখে না। কিন্তু আমরা রাকিরা যারা রুকিয়া করি আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করার কারণে আমরা যখন একটা পেশেন্টকে দেখি তার সিম্পটম দেখে, তার চেহারা দেখে, তার চলচল দেখে আমরা কথাবার্তা শুনে আমরা অনুধাবন করতে পারি যে এই লোকটা বদনজরে আক্রান্ত বা জাদুতে আক্রান্ত অথবা জিনের সমস্যা আক্রান্ত। সুতরাং এই কথাটা অনেকটা ভিত্তিহীন যে রাকিরা সব জায়গায় জিন খুঁজে পায়। 2 নম্বর বিষয়টা হচ্ছে রাকিরা টাকা বেশি রাখে। একটা কমন ডায়লগ প্রত্যেকটা পেশেন্টের থেকে এটা পাওয়া যায় যে ভাই রাকিরা টাকা বেশি রাখে, এত টাকা দিয়ে চিকিৎসা করা কি সম্ভব? আচ্ছা আমি যদি প্রশ্ন করি আপনারা অন্যান্য জায়গায় চিকিৎসা করতে কত টাকা ব্যয় করেন, ঔষধ খেতে কত টাকা ব্যয় করেন, টেস্ট করতে কত টাকা ব্যয় করেন, সব হিসাব করে দেখেন আর এই জায়গাটা হিসাব করে দেখেন। সাধারণত আমাদের কাছে যারা রুকিয়া করতে আসেন আপনারা অধিকাংশই রুকিয়া করতে আসেন এমন একটা পর্যায়ে যখন আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করে আর কোনো রাস্তা পাচ্ছেন না, তখন চিন্তা করছেন যাই দেখি এর কাছে কি রেজাল্ট আসে। আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি এতদিন কোটি কোটি টাকা নষ্ট করেছেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন, মাসকে মাস চেষ্টা করেছেন, কোনো গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু রাকির কাছে এসে বলতেছেন কত সেশন লাগবে, কতদিন লাগবে, কতক্ষণ লাগবে বলেন সুস্থ হতে। কি এক আজব প্রশ্ন। এরপর আরেকটা অপশন রয়েছে, আপনি যদি বলেন টাকা বেশি রাখে, মাশাআল্লাহ আমাদের এই সমাজে অসংখ্য রাকি রয়েছে যারা এখন ফ্রি চিকিৎসা দেয় এবং যারা মাত্র 500 টাকা 300 টাকায় চিকিৎসা করায়। আপনারা তাদের কাছে যান, যে ব্যক্তি 10,000 5,000 15,000 টাকা চার্জ রাখে তার কাছে যান না। আপনার জন্য ওপেন মার্কেট রয়েছে, আপনি যে 10,000 টাকা নেয় তার কাছেই চিকিৎসা নিবেন, তার কাছেই যাবেন, আবার যে অভিযোগ দিবেন আপনি টাকা বেশি রাখেন। আরে ভাই সেটা আপনাকে ধরে বেঁধে নেয়নি, আপনি নিজে গেছেন, সে তার শ্রম বিক্রি করতেছে, আপনি কিনেন। সুতরাং আপনার এই অভিযোগটা আমরা আমলে নিতে পারতেছি না এবং বলবো যে এটা আপনার সম্পূর্ণ নিজস্ব ভিত্তিহীন একটা অভিযোগ। রাকিরার টাকা বেশি নাই কথা সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ আমার মতে। কারণ আমরা নিজেরাও ভুক্তভোগী, আমরা নিজেরাও ডাক্তারের কাছে যাই, আমরা নিজেরাও যখন ডাক্তারের কাছে যাই তখন খুঁজি কি সে টাকা বেশি নেই, চিকিৎসা ভালো দেয়। আবার আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অসংখ্য ভালো ভালো ডাক্তার রয়েছে যারা সামান্য টাকায় ভালো ভালো চিকিৎসা দিয়ে থাকে এবং তার টেস্ট বাণিজ্যটাকে পছন্দই করে না। গেলে পরে রোগীকে ভালো করে দেখে, কথা শুনে এবং ঔষধ লিখে দিয়ে দেয়, যান সুস্থ যান। আমার লাইফের একটা ঘটনা আছে, আমি ডাক্তারকে কাছে গেছি, ডাক্তার মাত্র আমাকে 3টা ব্যায়াম শিখে পাঠিয়ে দিয়েছে, যান সুস্থ হয়ে যাবেন। অলসো এই কাহিনী নিয়ে যদি আমি ওটাকে ডাক্তারের কাছে যেতাম সে আমাকে কত 8টা থেকে 10টা টেস্ট করাতো। আমি নিজে জানি, যেহেতু আমি নিজে রুকিয়া করি, রুকিয়ার সাথে জড়িত আছি, আর যারা রুকিয়া করে প্রত্যেকেই কম বেশি মেডিকেল সম্পর্কে হালকা হলেও ধারণা রাখে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় প্রশ্ন আছে, নারীরা নারী লুবি। রাকিরা নারী লুবি, আসলে কি রাকিরা নারী লুবি? যদি বলা হয় রাকিরা নারী লুবি তাহলে রাকিদের কাছে যে তো পেশেন্ট আসে অধিকাংশ পেশেন্টই দর্শনের শিকার হতো। আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, রাকিরা নারী লুবি না আসলে কি রাকিরা নারী লুবি? আপনারা যারা এখানে বসে আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না, আমাদেরও জৈবিক চাহিদা রয়েছে, আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের মধ্যেও শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, আমাদের ভিতরেও কেউ কেউ শয়তানে আক্রান্ত হতে পারে বা হচ্ছে, এটা স্বীকার করতেই হবে কারণ আমরা তো মানুষ। কিন্তু তাই বলে আপনি গণহারে একজনের কারণে পুরো একটা সেক্টরকে দোষারোপ করতে পারেন না, তাই না? একজনের কারণে আপনি পুরো একটা সেক্টরকে দোষারোপ করতে পারেন না। যদি আপনি একজনের কারণে পুরো একটা সেক্টরকে দোষারোপ করেন তাহলে আপনি বলেন সমাজের কোন সেক্টরটা ভালো? একটা সেক্টর দেখা যাবে এই সেক্টরটা ভালো পারফেক্ট না। আপনি যদি বলেন সাংবাদিকতার ভিতরেও রয়েছে কি কলঙ্ক, যদি বলেন চিকিৎসকদের ভিতরে রয়েছে কলঙ্ক, যদি বলেন রিকশা চালক তার ভিতরে রয়েছে কলঙ্ক। আবার ঠিক প্রত্যেকটা সেক্টরে আপনি ভালো পাবেন খারাপও পাবেন, তাই না? সুতরাং এইটাকে যদি আপনি বলেন পুরো রাকিরা
নারী নবী, তাহলে আমি বলবো আপনি ভিত্তিহীন একটা অভিযোগ দিয়েছেন। আচ্ছা, এবার আরেকটা বিষয়, এটা খুব কমন একটা বিষয়, বিশেষ করে যারা দীর্ঘদিন যাবত পেশেন্ট আক্রান্ত, রোকেয়া চিকিৎসায় সুস্থ হয় না পেশেন্ট। আসলে কি রোকেয়া চিকিৎসা সুস্থ হয় না পেশেন্ট? সুস্থ হয়। আপনি আপনার কাছে প্রশ্ন করছি, উত্তর দেন। আসলে কি সুস্থ হচ্ছে না? জোরে বলেন। জি অবশ্যই হ্যাঁ, কিছু কিছু পেশেন্ট সুস্থ হবে না, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ সুবহানাহু কিছু কিছু পেশেন্টকে পরীক্ষা নেবেন। আমরা স্পষ্ট একটা হাদিস জানি, এক মহিলা সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন সুস্থ হয়ে যাই। আল্লাহ রাসূলকে তিনবার বলার পরে আল্লাহ রাসূল বলছেন, তুমি কি চাও যে এর বিনিময়ে তুমি জান্নাত পাবে, নাকি তুমি চাও যে আমি দোয়া করে তুমি সুস্থ হয়ে যাও? মহিলা সাহাবী সুবহানাল্লাহ বলে উঠে চলে গেলেন এবং তিনি ওকে যাওয়ার পর আল্লাহ রাসূল সন্তুষ্ট হলেন। ঠিক না? এখন দেখেন আমাদের সমাজে বলেন তো সবচেয়ে বেশি টাকা নষ্ট করে কোন রোগের পিছনে? কেউ কি বলতে পারবেন? জেনে রোগীর পেছনে, ভুল, পাগলের মেডিকেল পেছনে। ভুল। ডায়াবেটিস রোগীর পিছনে সবচেয়ে বেশি বাংলাদেশের টাকা নষ্ট হয় এই মুহূর্তে। দ্বিতীয় হচ্ছে ক্যান্সার। অথচ দেখেন ক্যান্সারের রোগী সুস্থ হয়েছে যদি গুণের হাতে গোনা কয়েকটা পাবেন। অধিকাংশ ক্যান্সার রোগী কেমন দিতে মারাই যায়। জি ভুল না রাইট? রাইট ঠিক। যদি বলেন আপনি অধিকাংশ পেশেন্ট ডায়াবেটিস থেকে মুক্তি পায়, তাহলে ভুল। বল কারণ ডায়াবেটিসের আমাদের অহরহ পেশেন্ট রয়েছে, ডায়াবেটিসের সমাজে অহরহ পেশেন্ট রয়েছে, যে পেশেন্টগুলো সারাটা লাইফ ইনসুলিন নিতে নিতে এবং ডায়াবেটিস ওষুধ খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। এই যে ব্যক্তি ফজরের পরে ঘুমাতে অভ্যস্ত, সে বেচারা ঘুম ভেঙে দৌড়াতে দৌড়াতে পা ব্যথা করে ফেলে। যে খুব মজা করে মিষ্টি খেতে পছন্দ করে, সেও মিষ্টি খাওয়া ছেড়ে দেয়। জি এই ব্যক্তি কিন্তু বলে না যে এই ডায়াবেটিসের ডাক্তাররা ভালো না, এই একটা অভিযোগ কিন্তু এরকম করে না, কিন্তু তিনি বলে কি, আরে ডায়াবেটিস এটা সারা জীবন বহন করতে হবে, এটা মেনে নাও। প্রেসার সারা জীবন বহন করতে হবে, এটা মেনে নাও। অ্যালার্জি সারা জীবন বহন করতে হবে, এটা মেনে নাও। কিন্তু রুকিয়ার ক্ষেত্রে এসে বলে এটা মানা যাবে না, কেন সুস্থ হবে না? ভাই এটা কেমন কথা? বরঞ্চ বলা যায় যে অধিকাংশ রুকিয়া মাশাআল্লাহ রুকিয়ার মাধ্যমে সুস্থতার নিয়ামত লাভ করেন। যদি সুস্থতার নিয়ামত না লাভ করতো, তাহলে যেই পেশেন্টটা দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতো, সেই পেশেন্টটা উঠে হাঁটতো না, বাজারে যেত না, খাইতো না, ব্যায়াম করতো না। আলহামদুলিল্লাহ আমরা এটা অসংখ্য ইতিহাস দেখাতে পারবো এবং আমাদের পেশেন্টদেরকে অসংখ্য পেশেন্ট আমরা চাইলে হাজির করতে পারবো, যারা একসময় হাঁটতে পারতো না, এখন সে হাঁটে। জি একসময় খাইতে পারতো না, এখন সে খায়। একসময় ঘুমাতে পারতো না, এখন সে ঘুমায়। এমনকি মাঝে মাঝে ঝগড়াও করে আমাদের সাথে। জি আলহামদুলিল্লাহ। এবং কি তারা আমাদের সবচেয়ে বেশি বলা যায় যে রাকিদের কাছে সবচেয়ে বেশি রোগীরা মন করে কথা বলে। এটা আপনি স্বীকার করেন না করেন, এটা বাস্তব। এমনও কথা বলে যে হুজুর বা রাকিব ভাই আপনার কাছে বলি, আমার সংসারে এটা হচ্ছে, আমার স্ত্রীর সাথে এটা হচ্ছে, আমার স্বামীর সাথে এটা হচ্ছে, যা অন্য কারো কাছে বলিনি, শুধু আপনার কাছে বলেছি। তাহলে একটা পেশেন্ট কতটা আস্থা পেলে এই কথাগুলো বলে, বলতে পারবেন? সুতরাং আপনি যদি এই অভিযোগ দেন, তাহলে এই অভিযোগটাও বলা যায় 80% ভিত্তিহীন, আর 20% ধরা যায়। এরপরে আসেন, রাকিদের মাঝে ঐক্য নাই। যারা রোকেয়া নিয়ে গাদাগাদি করেন ফেসবুকে, বিভিন্ন পেজে, তারা দেখবেন অনেক সময় অনেক রাকিকে খোঁচা মারে। এই কথাগুলো যদি বলতে হয়, তাহলে বলতে হয় ভাই ঐক্য আছে কার মধ্যে? আপনি বাংলাদেশে এমন একটা সেক্টর দেখান, বাংলাদেশ বাদে পুরো পৃথিবীতে এমন একটা সেক্টর দেখান যে সেক্টরে শুরু থেকে শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধ ছিল। এখানে মাশাআল্লাহ দাঁড়িয়ে পাকা অনেক মুরব্বী আছেন, আপনারা দেখেছেন আপনাদের লাইফে? না কারণ এই সেক্টরটা স্বাভাবিকভাবে মানুষ যখন ক্ষমতার লোভ হয় বা কোনো কিছু লোভ হয়, তখন সে ঐক্য রাখতে চায় না। যার ঐক্য রাখতে চায় না দেখি তারা কি করে, 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর পরই তারা কি করে, নির্বাচন দেয়। আর নির্বাচনে যে বন্ধু তার খুব কাছে, তার মাথায় যে চেয়ার দেখে বাড়ি দেয়, বেটা ভোট দিতে আসছে, তোর মাথায় ভোট দিব না তো কার দিব? তাহলে বিষয়টা হচ্ছে কি, ঐক্যটা এমনি এমনি হয় না। আর আলহামদুলিল্লাহ আমাদের রাকিদের এই অপবাদ ঘুচাতে আমরা রাকি ফ্রেন্ডস সোসাইটি একটা উদ্যোগ নিয়ে আগাচ্ছি, যেটাকে আমরা বলি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। মাশাআল্লাহ আমরা গুটি কয়েক ভাই নিয়ে শুরু করেছিলাম, আজকে আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে ইন্ডিয়া থেকে, সুদূর ইন্ডিয়া থেকে আমাদের ভাই চলে আসছে। এবং আজকে চিন্তা করেন, যদি আপনি বলেন যে বাংলাদেশের 35 জন রাকি একত্রিত হয়েছে, এই ইতিহাস খুব কম আছে, নাই বললেই চলে আমরা জানা মতে। আলহামদুলিল্লাহ আমরা রাকি ফ্রেন্ডস সোসাইটি সেটা করতে সক্ষম হয়েছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এটাকে নিয়ে আরো সামনে এগিয়ে যাব। আমরা রাকি ফ্রেন্ডস সোসাইটিতে যারা নিয়মিত আসি,
আমরা প্রত্যেকেই জানি আমাদের কোনো ফরম নেই, কিন্তু আমাদের অন্তরে একটা ফরম আছে। যে ফরমটা কি? সবাই বলে থাকি যে আমাদের রাকিস ফ্রেন্ড সোসাইটির একটা সদস্য, কিন্তু আমাদের কোনো ফরম নেই, কোনো কাগজ কলমে কোনো কিছু নেই। অথচ আমাদের প্রত্যেকেই জানি এখানে, এবং এই রাকিস ফ্রেন্ড সোসাইটির মাধ্যমে আমরা বিচার ব্যবস্থা পর্যন্ত করি। রাকিদের ব্যাপারে অভিযোগ দিলে, লিখিত অভিযোগ দিলে প্রমাণ সহ আমরা সেখানে বিচার ব্যবস্থা করি, আলহামদুলিল্লাহ, এবং সেটা রাকিব মেনে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ। এরপরে হচ্ছে আমাদের মাঝে একটা বিষয় আছে যে কৌতূহলটা, এটা খুবই ইম্পর্টেন্ট। রাকিরা জিন জবাই করে, জিন বন্দি করে। সত্য কথা বলতে যেটা, রাকিদের সাথে এই শব্দগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। জি রাকি রুকিয়া করার সময় আপনার নাম জিজ্ঞেস করবে না কবিরাজদের মতো, এবং আপনার মায়ের নাম জিজ্ঞেস করবে না। জি কবিরাজরা সাধারণত যারা দেখেছেন, তারা ভুক্তভোগী এখানে যারা পেশেন্ট আছে তারা জানবেন, গেলে পরে মায়ের নাম জিজ্ঞেস করে এবং পেশেন্টের নাম জিজ্ঞেস করে। কিন্তু রাকিরা এটা করবে না, কখনোই করবে না। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, রাকিরা কখনো বলবে না এই জিন জবাই করে দিলাম, যা। বলবেন না। অথবা জিন বোতল বন্দি করে দিলাম। আচ্ছা, যারা জিন বন্দি করেছেন এখানে অনেকে আছেন অথবা, বলেন তো জিন বন্দি করার পরে সে আবার ছুটি কিভাবে আপনার কাছে আসলো? কাছে সে খুললো ওটাকে? এটাকে আলাদিনের সেই প্রদীপ যে গসা দিলাম আর বের হয়ে আসলো? সুতরাং এটা একটা ধোঁকাবাজি, আর এটার সাথে রাকিদের কোনো সম্পর্ক নেই, স্পষ্ট নেই। হ্যাঁ, ইদানিং যেটা হচ্ছে মাশাআল্লাহ, রুকিয়া সেক্টরটা যে ব্যাপক প্রচার প্রসার হওয়ার কারণে কিছু লোক যারা কবিরাজি করে তারা নিজের নামের শুরুতে রাকি লাগিয়ে এই শব্দগুলো প্রচার করতেছে, এবং এটা ব্যাপক হারে ইনভেস্ট করতেছে, বুস্ট করতেছে। আর পাবলিক কি করতেছে সত্যমিতা যাচাই না করে ফেসবুক থেকে তাদের নাম দেখে, নামের শুরুতে রাকি দেখে বা নামের পরে রাকি দেখে দুই একটা কোরআন তেলাওয়াত শুনে, আরে মাশাআল্লাহ তার এত ভিউ, তাও তো সে অনেক বড় রাকি হয়ে গেছে, সুতরাং তার কাছে যাই, যার পর প্রতারিত হয়। আর দোষ আসে কার? রাকি। ভাই, আপনি মাছের বাজারে গেলে ভালো মন্দ খুঁজেন, ডাক্তারের কাছে গেলে ভালো মন্দ খুঁজেন, রাকির কাছে যাওয়ার পর একটু ভালো মন্দ খুঁজেন। জি একটু সত্যমিতা যাচাই করেন যে আসলে ঠিক রাখি কিনা। তার দুই একটা পেশেন্টের গল্প শুনেন, দুই একটা পেশেন্টের সাথে কথা বলেন, তাহলে তো আপনার মনের সযত্ন দূর হয়ে যায়, যত দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, এটা খুব বিশেষ করে আলেম সমাজে শোনা যায়, রাকিদের কোনো মুরব্বী নেই। আসলে কি আমরা মুরব্বীহীন? না যদি আমাদের মুরব্বী না থাকতো তাহলে আজকে আমরা এখানে আসছি কেন? রাইট আর যদি মুরব্বী না থাকতো তাহলে আমরা রুকিয়াটা শিখছি কোথা থেকে? রাইট যদি মুরব্বী না থাকতো তাহলে আমরা বিপদে বলে কার কাছ থেকে তার পরামর্শ নেই? আসলে আমাদের মুরব্বী রয়েছে, কিন্তু আপনি জানেন না, কারণ আপনি রুকিয়া করেন না। আপনি যদি রুকিয়া করেন তাহলে দেখবেন যে আমরা রাকিরা যখন বিপদে পড়ি তখন আমরা আমাদের যারা এক মুরব্বী মানি বা যারা একান্ত কাছে মনে করি তার কাছ থেকে পরামর্শ নেই। ঠিক এখন বলতে পারেন ভাই আপনাদের কাগজ কলমে নেই, ওই যে বললাম আমাদের অন্তরে একটা ফরম আছে, সেই অন্তর ফরম আমরা পূরণ করে ফেলছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক না? ঠিক অর্থাৎ আমাদের মুরব্বী রয়েছে, যদি মুরব্বী না থাকতো তাহলে বিচার ব্যবস্থার দায়িত্ব নিত কিভাবে? আমাদের পরামর্শদাতা উপদেষ্টা রয়েছে, যদি নাই থাকতো তাহলে কিভাবে আমরা প্রোগ্রামগুলো সাজাই, তাই না? আমি একটা কথা প্রায় বলি রাকিবদেরকে, ভাই যখনই আপনি ঐক্য শব্দটা নিয়ে আসবেন তখন দেখবেন ঐক্য হচ্ছে সমস্ত অনেকের মূল। কারণ বিশ্বের মধ্যে বাংলাদেশে বলেন, যেখানে বলেন, যেখানে ঐক্য 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 চাই, ঐক্য ছাড়া উপায় নাই বলে স্লোগান দেওয়া হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেকের মূল আখড়া। এইটাকে যদি সহজভাবে বলবেন, দেখবেন ঐক্য চাই স্লোগান দিয়ে একই ব্যানারে 4 জায়গায় 4টা ব্যানার হয়, সবাই ঐক্য চায়, কিন্তু এই 4জন ব্যক্তি ঐক্য হতে পারে না। ভুল বলেছি? না আপনারা যারা বাইতুল মোকাররম গেছেন, প্রেস ক্লাবে গেছেন, ধানমন্ডিতে গেছেন, সরি পল্টনে গেছেন, দেখবেন সবাই ঐক্য চায়, প্রত্যেকটা দল ঐক্য চায়, কিন্তু কেউ কারো ব্যানারে যেতে রাজি না। তাহলে তাদের ঐক্য নাই। আর সেই ব্যক্তি বলতেছে, আরো মজার বিষয় হচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে ঐক্য নাই, সেই স্ত্রী বলতেছে আর রাকিদের মাঝে ঐক্য নেই। আরে ভাই, তো স্বামী স্ত্রীর মাঝে ঐক্য নেই। স্বামী স্ত্রী একে অপরের সাথে বিচ্ছেদ করতেছে, তা একে অপরকে তালাক দিয়ে দিচ্ছে, আর সে বলতেছে রাকিদের মাঝে ঐক্য নাই। বাবার সাথে সম্পর্ক, সন্তানের সম্পর্ক নাই, সে বলছে রাকিদের ঐক্য নাই। আরে বাবা, তুমি নিজের ঐক্যটা দেখো, তারপর আমাদের ঐক্যটা দেখো। আর আমাদের ঐক্য যদি না থাকতো তাহলে আমরা আলহামদুলিল্লাহ হাঁটিয়ে পাপা করে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। জি সুতরাং আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ঐক্য রয়েছে, তুমি জানো না, আর তোমার জানা এটা দরকার না, কারণ আমরা রুকিয়া করি, আমরা চিকিৎসক, আমাদের ঐক্যটা আমরা বুঝি। তুমি পেশেন্ট, তোমার চিকিৎসা দরকার, ভাই তুমি চিকিৎসা নাও, তুমি আমাদের দোষ খুঁজতে এসো না, তুমি আমাদের ঐক্য খুঁজতে এসো না। তোমার চিকিৎসা যেখান থেকে ভালো হয় তুমি সেটাই চেষ্টা করো, তারপর এটা না করে তুমি এই কাজগুলো করো। আর এই কাজগুলো করা পেশেন্টের দোষের কিছু না। এটা হচ্ছে, আপনারা সবাই জানেন মানুষের প্রধান শত্রুকে শয়তান, তাই না? আর শয়তানে যখন সে আক্রান্ত থাকবে, শয়তান তো তাকে চাবেই কি এই ব্যক্তির কাছ থেকে দূরে সরাই দিতে। আর এই কারণে শয়তান তাকে নেক্সট হতে বিভিন্ন ধোঁকা দেয়। যেমন কি
রাখি টুপি এইটা পরছে কেন, রাখি এইভাবে কথা বলছে কেন, রাখি এই জামা পরেছে কেন, রাখিরা ওই রাখিরা এইরকম খোঁচা মারলো কেন, এইগুলা নিয়ে। সুতরাং এটা আসলে তার দর্শনীয় কেমন কিছু না, বরঞ্চ বলা যায় যে এই জিন্নাতের কারণে বা এই ওয়াসওয়াসার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো কথা বললাম যেগুলো আমাদের রাকিদের প্রতি অভিযোগ আসে। আমি চেষ্টা করেছি এই সময়ের মধ্যে আপনাদের বিরক্ত করে এই বিষয়গুলো স্পষ্ট করতে যে আসলে আমাদের রাকিদের মাঝে কি কি অভিযোগ আসে আর অভিযোগগুলো কতগুলো সত্য কতগুলো মিথ্যা। জি, আলোচনা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা আদায় করছি আবারও খিদমতে ইনসান রুকিয়া সেন্টার বগুড়া, যিনি সৎ সাহস নিয়ে নিজ উদ্যোগে এবং একান্ত প্রচেষ্টায় আজকে এতগুলো রাকিদেরকে জড়ো করেছেন এবং তাদের মেহমানদারি করেছেন। মাশাআল্লাহ, সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছি আমাদের সম্মানিত সেই সমস্ত আলেমদের যারা আমাদেরকে তাদের মাদ্রাসাগুলোতে ডেকে নিয়েছেন, তাদের মসজিদগুলোতে ডেকে নিয়েছেন এবং আমাদের সাথে তারা আলহামদুলিল্লাহ খুবই আন্তরিকতার আচরণ করেছেন এবং মেহমানদারি করেছেন। তাদের প্রতিও কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন এবং আমাদের খেদমতকেও কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমরা স্বপ্ন দেখি এবং রুগীদেরকে স্বপ্ন দেখাই। আলহামদুলিল্লাহ, আমরা রাকিরা স্বপ্ন দেখি এবং রুগীদেরকে স্বপ্ন দেখাই, বাঁচার স্বপ্ন, সে কিভাবে বাঁচতে পারে। কারণ আপনারা জানেন অধিকাংশ রোগী কিন্তু আত্মহত্যা করতে চায়। আপনি যদি জিনের পেশেন্টের কথা শুনেন তাহলে দেখবেন অধিকাংশ পেশেন্টই বলে আমি আর বাঁচবো না, মরে যাব। বারাকাল্লাহ, সেই আত্মহত্যা করতে চাওয়া পেশেন্টগুলো কিন্তু জীবনে স্বপ্ন দেখে। আমি আমার এক পেশেন্টের ছোট্ট একটা কথা শেষ করি। সেই পেশেন্ট একটা সময় 65টার উপরে কবিরাজ দেখিয়েছে। সর্বশেষ সে যখন আমার সাথে রুকিয়া করে তখন এসে বলতেছে, ভাই আমি সুস্থ হই বা না হই সেটা আমার বড় কথা না, কিন্তু সবচেয়ে বড় যে প্রাপ্ত সেটা হচ্ছে এই রুকিয়ার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি। এবং আল্লাহু আকবার, এবং আমি এই রুকিয়ার মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর থেকে আমি সিজদা দেই আল্লাহকে, অথচ আমি সেই ব্যক্তি যে রুকিয়ার সাথে পরিচিত হওয়ার আগে সিজদা কোনোদিন দেইনি বললেই চলে। অসংখ্য পেশেন্ট আমরা এরকম দেখেছি। তাহলে চিন্তা করেন স্বপ্নটা তাকে সে বাঁচে। এবং আরো বিষয় হচ্ছে সে সেদিন আমাকে বলছিল, ভাই আমার বয়স তো 38 হয়ে গেছে, আমি কি স্বামী পাবো না? আমি এখন স্বপ্ন দেখি ভাই, আমি স্বপ্ন দেখি আমি একটা সংসার করব, আমারও বাচ্চা হবে, আমিও মা ডাক শুনবো, আমিও আমার স্বামীর আদর পাবো, আমি স্বপ্ন দেখি এখন। গল্প না, বাস্তবতা। সুতরাং আমরা রাকিরা মাশাআল্লাহ নিজেরা স্বপ্ন দেখি যে আমাদের মাঝে কিভাবে নিজেদের উন্নতি করা যায় ইলম দিয়ে, আমল দিয়ে, চিকিৎসা শাস্ত্রে, এবং কি আমরা কিভাবে পুরো বিশ্বের রুকিয়াটাকে পরিচয় করতে পারি এই স্বপ্ন দেখি। আর রোগীদেরকে আমরা স্বপ্ন দেখাই কিভাবে সে জাহান্নামের আগুন থেকে আল্লাহর দিকে ফিরে আসে, শিরক কুফর বিদআত ছেড়ে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, রাকিব ফ্রেন্ডস সোসাইটিকে জাযাকাল্লাহ এবং এর সাথে যারা জড়িত প্রত্যেককে জাযাকাল্লাহ। রাকিব চা আড্ডা সিজন 7 বগুড়াতে হয়েছে, আমরা রাকিব চা আড্ডা সিজন 8 কোথায় করব আবার জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি সেখানেও আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আবারও শুকরিয়া আদায় করছি খিদমতে রুকিয়া, খিদমতে ইনসান রুকিয়া সেন্টার, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ما شاء الله، بارك الله في حياتك.